সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গণকবরে অন্তত 1 লাখ মরদেহের সন্ধান পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স। বাশার আল আসাদ সরকারের শাসনামলে এদেরকে হত্যা করা হয় বলেও জানায় সংস্থাটি। কোতাফা অঞ্চলে এরকম 5টি গণকবর রয়েছে বলে জানান সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিদেশি নাগরিকরাও রয়েছে বলে দাবি তাদের। মোস্তফার অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে ব্রিটিশ এই বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় 2011 সাল থেকে চলা গৃহযুদ্ধে লাখ লাখ মানুষকে হত্যা করেছে আসাদ সরকার। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বরাবরই অস্বীকার করেছে বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সমালোচনাকারীদের চরমপন্থী আখ্যা দিয়েছেন তিনি।